وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দা তারা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হলো তারা যারা এই জমিনের মধ্য দিয়ে, পৃথিবীতে সমাজের মধ্য দিয়ে বিনয়ের সাথে চলাফেরা করে, নম্রভাবে চলাফেরা করে, অহংকার করে না, দাম্ভিকতার সাথে তারা চলাফেরা করে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন তাদেরকে জাহিল প্রকৃতির লোকেরা তাদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে, কর্কশ ভাষায় তাদের সাথে কথা বলে, তখন এই সকল ব্যক্তিরা তাদেরকে শান্তির বাণী শোনায় দেয়। তারা বলে দেয় ক্বালু সালামা, সালাম, অর্থাৎ এমন কথা তারা জানায় দেয় যেই কথার দ্বারা তাদের কোনো গুনাহ হয় না, গালিগালাজ তারা করে না, এমন কথা তারা বলে দেয় যেই কথার দ্বারা দ্বন্দ্ব লেগে যায় না, ঝগড়া লেগে যায় না, এমন বাণী তারা শোনায় দেয় যেই বাণীর দ্বারা, যেই কথার দ্বারা মীমাংসা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه، وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا، ذلك الفوز العظيم. وقال تعالى في آية أخرى: وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال رسول الله صلى الله عليه وسلم: الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وقال عليه الصلاة والسلام: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মুআজ্জাজ মুহতারাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে নবীর অবর্তমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে ভালোবাসব, নবীর অবর্তমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা সুন্নাত হলো, একটা পদ্ধতি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে নবীজিকে ভালোবাসার আরেকটা পদ্ধতি হলো, আরেকটা সুন্নাত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানুষ যারা আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের মুহাব্বত ছিল, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করো না, বিরুদ্ধে আচরণ করো না, তোমরা আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসো। তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম ওয়ারাদান মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। নবীজি বলেন, সাবধান, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে তোমরা আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে ভয় করো। আমার পরে তোমরা আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানাবে না, তাদের সমালোচনা তোমরা করবে না। যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আর যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করলো সে আমার সঙ্গেই বিদ্বেষ পোষণ করলো। নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা সাহাবায়ে কেরামের দোষ চর্চা করব না, তাদের সমালোচনা করব না, বরং আমরা তাদেরকে মুহাব্বত করব, ভালোবাসার সাথে তাদেরকে আমরা স্মরণ করব। সাহাবায়ে কেরামের পদাঙ্ক আমরা অনুসরণ করব। সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করার মধ্যে সফলতা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল কলামের আয়াতে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উন্নত চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী, সমস্ত ভালো গুণাগুণের অধিকারী। আপনার মধ্যে সমস্ত রকমের ভালো বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সকল ভালো বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম স্বয়ং ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত অর্জন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা অনেক গুণে গুণান্বিত হয়েছেন, অনেক বৈশিষ্ট্য তারা অর্জন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো তারা তাদের জীবনে বাস্তবায়ন করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে কোরআন কারীমের মধ্যেই জানিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে গিয়েছেন। সূরাতুত তাওবার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। মুহাজির এবং আনসারের সাহাবায়ে কেরাম যারা ঈমান গড়লেন অগ্রবর্তী এবং প্রথম, আর সমস্ত ব্যক্তিরা যারা সততার সাথে সরল মনে ভালো মনে সাহাবায়ে কেরামের ইত্তিবা করে, সাহাবায়ে কেরামের কলঙ্ক অনুসরণ করে, সাহাবায়ে কেরাম এবং যারা সাহাবায়ে কেরামের কলঙ্ক অনুসরণ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি আর খুশি হয়েছেন, আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে পেয়ে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের প্রতি যারা সাহাবায়ে কেরামের ইত্তেবা করে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। পরবর্তীতে আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার হিসেবে এমন জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। কিসের নহর প্রবাহিত আছে? সূরা মুহাম্মাদের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওই জান্নাতের মধ্যে স্বচ্ছ পরিচ্ছন্ন ফ্রেশ পানির নহরসমূহ রয়েছে, এবং ওই জান্নাতের মধ্যে এমন দুধের নহরসমূহ রয়েছে যেই দুধের স্বাদ অপরিচিত। এই দুধগুলো পচে যায় না, গন্ধ হয়ে যায় না, চাকা ধরে যায় না, স্বাদের পান করার অপযুক্ত হয়ে যায় না, এমন দুধের নহরসমূহ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আর যারা শরাব পান করতে চায় তাদের জন্য জান্নাতের মধ্যে সুস্বাদু শরাবের নহরসমূহ রয়েছে, এবং এই জান্নাতের মধ্যে রয়েছে মধুর নহরসমূহ, পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নহরসমূহ রয়েছে। ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত। আর জান্নাতবাসীদের জন্য এই জান্নাতের মধ্যে সকল প্রকার সুস্বাদু ফল-ফলাদি রয়েছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা। জান্নাতি বান্দা যারা হবে সাহাবায়ে কেরাম এবং তাদের কদম অনুসরণকার হবে, তারা এই জান্নাতের মধ্যে চিরকাল অবস্থান করবে, এই নাজ নিয়ামতগুলো তারা চিরকাল ভোগ করতে থাকবে। দালিকাল ফাওজুল আযীম। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দেন,
এটাই হলো সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেই পথে চলেছেন ওই পথে চলার মধ্যে সফলতা রয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে থেকে অনেক বৈশিষ্ট্য, অনেক গুণে তারা গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে পুরস্কার হিসেবে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আর যাদের দিলেন যারা এই পথে চলবে, তাদের অনুসরণ করবে, তারা এবং তাদের অনুসারী সবাই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে গুণান্বিত হয়ে রাসূলের আদর্শ তাদের জীবনে বাস্তবায়ন করে সফলতা অর্জন করেছে, আমরাও যদি এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে গুণান্বিত হতে পারি, রাসূলের আদর্শগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা সফল হব। এই কথা আমরা সবাই ইনশাআল্লাহ জানব। ভাইরা আমার, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের একটা বড় বৈশিষ্ট্য ছিল, একজনের প্রতি তারা আরেকজন অনুগ্রহশীল ছিলেন। আল্লাহ তাআলা বলেন রুহামাউ বাইনাহুম, যে তারা একজনের প্রতি আরেকজন অনুগ্রহশীল। সূরাতুল হাশরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা নিজের উপর অন্যকে প্রাধান্য দিতেন। নিজের যদিও একটা জিনিসের প্রয়োজন থাকতো, ওই জিনিসটা যদি অন্য কোনো ভাইয়ের প্রয়োজন থাকতো, তাহলে নিজের প্রয়োজন পুরা না করে অন্য ভাইয়ের প্রয়োজন তারা আগে পুরা করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা ছিলেন বিনয়ী, তারা নম্র ছিলেন, তারা অহংকারী দাম্ভিক তারা ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই বিনয় গুণের প্রশংসা করে কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হলো তারা যারা এই জমিনের মধ্য দিয়ে, পৃথিবীতে সমাজের মধ্য দিয়ে বিনয়ের সাথে চলাফেরা করে, নম্রভাবে চলাফেরা করে, অহংকার করে না, দাম্ভিকতার সাথে তারা চলাফেরা করে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন তাদেরকে জাহিল প্রকৃতির লোকেরা তাদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে, কর্কশ ভাষায় তাদের সাথে কথা বলে, তখন এই সকল ব্যক্তিরা তাদেরকে শান্তির বাণী শোনায় দেয়। তারা বলে দেয় ক্বালু সালামা, সালাম অর্থাৎ এমন কথা তারা জানায় দেয় যেই কথার দ্বারা তাদের কোনো গুনাহ হয় না, গালিগালাজ তারা করে না, এমন কথা তারা বলে দেয় যেই কথার দ্বারা বন্ধ লেগে যায় না, ঝগড়া লেগে যায় না, এমন বাণী তারা শোনায় দেয় যেই বাণীর দ্বারা, যেই কথার দ্বারা মীমাংসা হয়ে যায়। তারা খারাপের বিনিময় করে ভালো দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় বৈশিষ্ট্য হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ খারাপ আচরণ করত, খারাপ ব্যবহার করত, আল্লাহ রাসূল এই খারাপের মোকাবেলা করতেন ভালো ব্যবহারের দ্বারা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আচরণ এমন ছিল যে তাদের সাথে যখন কেউ খারাপ আচরণ করত, খারাপ ব্যবহার করত, গালিগালাজ করত, তখন তারা এটার মোকাবেলা ভালো ব্যবহারের দ্বারা করতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এটা সাহাবায়ে কেরামের শুধু বৈশিষ্ট্য না, এটা সাহাবায়ে কেরামেরও বৈশিষ্ট্য, আল্লাহর প্রিয় নবী মুসলমান বান্দা যারা আছে তাদেরও বৈশিষ্ট্য এটা। এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রকৃত, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হলো তারা যারা বিনয়ের সাথে পৃথিবীতে চলাফেরা করে, অহংকার দেখায় না, দাম্ভিকতা দেখায় না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের একটা বৈশিষ্ট্য এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয় হয়ে যায়, নম্র হয়ে যায়, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আল্লাহর জন্য বিনয় হয়েছেন, নম্র হয়েছেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। কত বেশি সাহাবায়ে কেরামের মর্যাদা যে আনেওয়ালা যত উম্মাত আছে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মাতে মুহাম্মাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ উম্মাত হলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কিসের কারণে হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থেকে তারা এই ভালো গুণাগুণগুলো অর্জন করেছেন। রাসূলের এই বৈশিষ্ট্য, রাসূলের আদর্শ তারা তাদের জীবনে বাস্তবায়ন করার কারণে তারা দামি হয়ে গিয়েছে। এজন্য ভাই, আমরাও আমাদের জীবনে আমরা এই গুণগুলো অর্জন করব। আমরা সবাই এই বিনয় গুণটা আমাদের মধ্যে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কেউ আমরা অহংকার করব না। অহংকার এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। সূরাতুল লুকমানের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না। কোন প্রকার অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না। যে যেইভাবে অহংকার করুক না কেন আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। এজন্য কেউ আমরা অহংকার করব না, সবাই আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করব। অহংকার এটা অন্তরের মারাত্মক ধরনের একটা রোগের নাম। আমাদের অন্তরের মধ্যে অনেক রকমের রোগ আছে, তার মধ্যে থেকে সবচেয়ে বড় মারাত্মক রোগ হলো এই অহংকার। এই অহংকার থেকে আরো অনেক রোগ তৈরি হয়। এই জন্য এই অহংকারটাকে বলা হয়, এই তাকাব্বুরটাকে বলা হয় উম্মুল আমরাদ, সমস্ত অন্তরের রোগের মা বা ভুল বলা হয়। কারণ একজন মা যেমন নাকি অনেক সন্তান জন্ম দেয়, একজন মায়ের থেকে অনেক সন্তানের জন্ম হয়, ঠিক তেমনি ভাবে এই অহংকার যেই ব্যক্তির অন্তরের মধ্যে থাকে, এই রোগটা যার অন্তরে আছে, এই ব্যক্তি এই অহংকারের কারণে আরো অনেক অন্তরের রোগের মধ্যে আক্রান্ত হয়ে পড়ে। যেমন হিংসা, হাসাদ, এটাও একটা অন্তরের রোগ। কি অন্তরের রোগ ভাই? হিংসা, হাসাদ। এটা কিসের রোগ? সবাই ঘুমায় আছে। আর ভাই কিসের রোগ? এটা অন্তরের রোগ। তো এই হিংসা, এই হাসাদটা তৈরি হয় অহংকার থেকে। হিংসাটা হলো যে কোনো ব্যক্তি ভালো একটা কিছু হয়ে গেল, ওই ব্যক্তি হয়তো আপনার সমপর্যায়ের অথবা আপনার থেকে নিম্ন পর্যায়ের। তো ওই ব্যক্তি কোনো ভালো সফলতা অর্জন করে ফেলেছে, ভালো কিছু করে ফেলেছে, তো এটা দেখে এই হিংসা, অহংকার নামক রোগ অন্তরে থাকার কারণে, অহংকার নামক রোগ থাকার কারণে আমাদের অন্তরের মধ্যে যাদের অন্তরে অহংকার থাকে তাদের এই চিন্তা, এই ভাবনা জাগতে থাকে, শয়তান এই ওয়াসওয়াসা দিতে থাকে যে আরে ওই ব্যক্তি এই জিনিসটা পেয়ে গেল, তার এই জিনিসটা হাসিল হয়ে গেল, আমি তো পেলাম না, সে আমার থেকে নিম্ন পর্যায়ে, বা আমি তার থেকে বেশি যোগ্য, আমি পেলাম না, সে ওই ব্যক্তি এই জিনিসটা পেয়ে গেল, সুতরাং তার ওই জিনিসটা যেন ধ্বংস হয়ে যায়, সে যেন এই জিনিসটা থেকে বঞ্চিত হয়। এই কামনা বাসনা অন্তরে আসতে থাকে কিসের কারণে? অহংকার অন্তরে আসার কারণে। আর এই যে একজনের ধ্বংস কামনা করা, একজনের ভালো দেখে এটার ধ্বংস কামনা করা, এটাকেই বলা হয় হিংসা, এটাকেই বলা হয় হাসাদ। আর এটা আসে এই অহংকার নামক রূপ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসাদের ব্যাপারে, হিংসার ব্যাপারে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে দূরে থাকো, সাবধান হয়ে যাও, কারণ এই হিংসা এমন যেমন নাকি আগুন লাকড়িকে, শুকনা কাঠকে জড়া পোড়ায় ধ্বংস করে দেয়। হিংসা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, ওই ব্যক্তির যেই হিংসার কারণে যে আমলগুলো করে তার কারণে সে নিজেই ধ্বংস হয়ে যায়। যখন নাকি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা থাকার কারণে তার সমপর্যায়ের একজন ভালো ব্যবসায়ী উন্নতি করে ফেলছে, অথবা তার দোকানের একজন কর্মচারী ছিল, পরবর্তী সে দোকান দিয়ে ব্যবসা করে সে উন্নতি লাভ করতেছে, এটা দেখে তার অন্তরের মধ্যে হিংসা থাকতে থাকে, তার ধ্বংস কামনা করে, সহ্য করতে পারে না যে সে অল্প দিনের মধ্যে এত উন্নতি লাভ করে ফেলতেছে, তার যেন ব্যবসাটা ধ্বংস হয়ে যায়, লোকসান হয়ে যায়। এই যে একজন মানুষের ধ্বংস কামনা করা, ওই ব্যক্তি ধ্বংস হবে কিনা জানা নাই, কিন্তু যেই ব্যক্তির অন্তরের মধ্যে তার ধ্বংস কামনা করলো, যেই ব্যক্তি হিংসা বা হাসাদ করলো, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য, যে ব্যক্তি অন্যের ধ্বংস কামনা করে। এজন্য ভাই,
আমরা এই হিংসা হাসাদ আমাদের অন্তর থেকে বের করে ফেলি। নিজেদের ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা আমাদের অন্তর থেকে হাসাদ বের করে ফেলি। অহংকার থেকে এই ধরনের অনেক রোগ আমাদের অন্তরের মধ্যে তৈরি হয়। ইবলিস শয়তান এই ব্যক্তিও এই ধ্বংস হয়েছে, অভিশপ্ত হয়েছে অহংকারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য। ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ও ইবলিস আমি তোমাকে নির্দেশ দিলাম আদমকে সিজদা করার জন্য, তোমাকে কিসে বাধা দিল? কে বাধা দিল আদমকে সিজদা করতে? আমার নির্দেশ পালন করতে তোমাকে কে বাধা দিল? ইবলিস জবাব দেয় ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ, আর আদমকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ, সুতরাং আগুন মাটির থেকে উত্তম, আমি আদমের থেকে উত্তম, আমি আদমের থেকে ভালো, আদমের থেকে বড়, এই জন্য আমি আদমকে সিজদা করি নাই। নাউজুবিল্লাহ। কিসের থেকে? আল্লাহর নির্দেশ অমান্য করেছে, অহংকার থেকে, নিজেকে বড় মনে করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে কঠিনভাবে নিষেধ করেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এ বান্দা তোমরা জমিনের মধ্য দিয়ে অহংকার করে চলো না, দাম্ভিকতার সাথে তোমরা জমিনের মধ্য দিয়ে চলো না। ইন্নাকা লান তাখরিমাল আরদ, জমিনের মধ্য দিয়ে দাম্ভিকতার সাথে চলে, অহংকার করে জমিনের মধ্য দিয়ে চলে, তোমরা জমিনটাকে ভেদ করে ফেলতে পারবে না, চিরে ফেলতে পারবে না। তোমার যত শক্তি হোক না কেন, যত বড় ক্ষমতা তোমার থাকুক না কেন, ডাবা দিয়ে জমিনের মধ্যে যত তুমি পড়ো 1 ইঞ্চি মাটির নিচেও তুমি ঢুকতে পারবে না। মাটিটাকে তুমি, জমিনটাকে তুমি ভেদ করে ফেলতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর নিজেকে বড় মনে করে অহংকার করে জমিনের মধ্য দিয়ে চলে উচ্চতায় তুমি পাহাড়ের সমান হয়ে যেতে পারবে না। কোন ব্যক্তি যদি নিজেকে অনেক বড় মনে করে যে আমার এই আছে, সে আছে, আমি 10 তলা বিল্ডিং এর মালিক, আমি 500 কোটি টাকার মালিক, আমি অনেক বড় ক্ষমতার মালিক, এরকম নিজেকে বড় মনে করে জমিনের মধ্য দিয়ে চলে পাহাড়ের সমান লম্বাটা হয়ে যেতে পারছে না ভাই? কেউ কোনোদিন হতে পারে নাই, আর পারবো না। তাহলে কেন আমরা এত অহংকার করে বলেন? সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তুসরিল খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, মানুষের সাথে কথা বলার সময় অহংকার করো না, দাম্ভিকতার সাথে মানুষের সাথে কথা বলো না। মানুষের সাথে কথা বলার সময় অহংকার করে তাদের থেকে মুখ ফিরায় নিও না। আর মানুষ জমিনের মধ্য দিয়ে তোমরা অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে তোমরা জমিনের মধ্য দিয়ে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন এই ফখরকারীকে, অহংকারী ব্যক্তিকে ভালোবাসেন না, পছন্দ করেন না। কোনোভাবে যদি আমরা অহংকার করি, যে কোনো দিক দিয়ে অহংকার করি না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবারিন, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ সরিষার যারা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা আমাদের অন্তর থেকে এই অহংকার, রিয়া এগুলো বের করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তর থেকে এই অহংকার, রিয়াকে যেন বের করে দেন। সকলে বলি আমিন। ভাইরা আমার, বিনয়ের সাথে চলবো। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা তো তারা যারা জমিনের মধ্য দিয়ে বিনয়ের সাথে চলে, নম্রভাবে চলে। মুহতারাম হাজিরিন, যদি এই বিনয় গুণটা আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দামি হয়ে যাব। আর যে অহংকার যেটা আছে, এটা আমরা একেবারে ছেড়ে দিই। এটা আমাদের জন্য ধ্বংসের কারণ। আমরা অনেক ক্ষেত্রে বুঝি না, না বুঝেই আমরা আমাদের থেকে নিম্ন পর্যায়ে যারা আছে, যদি কোনো ব্যক্তির একটা দোকান থাকে আর এই দোকানে যদি 5 জন কর্মচারী থাকে, তাহলে আমরা যত বড় পরহেজগার হই না কেন, যত বড় দিনদার মানুষ হই না কেন, হাজী সাহেব হই না কেন, আমরা একটু চিন্তা করে দেখি যে এমন আচরণ আমাদের থেকে হয় কি হয় না। এই 5 জন কর্মচারীর সাথে কেমন আচরণ আমরা করি? তারা দোকানের কর্মচারী, তাই বলে কি তাদের সাথে কর্কশ ভাষায়, খারাপ ভাষায় কথা বলতে হবে ভাই? কারণ রসুলের আদর্শকে আমাদের কথার মধ্যে নাই? আমরা কি রসুলের আদর্শকে ফলো করতে পারি না? সুন্দর ভাষায় কি আমরা কথা বলতে পারি না? আর যদি কোনো ব্যক্তি কোনো বড় অফিসের একজন বস হয়ে যায়,
যদি কোনো ব্যক্তির আন্ডারে 2, 4, 500 মানুষ থাকে, তাহলে তো ওই ব্যক্তির সামনে আর কেউ গিয়ে দাঁড়াতেই পারে না। তার সামনে গেলে হাত পা সব ফাঁকা করে পূজা হয়ে দাঁড়ানো লাগে, না হলে তার চাকরি আর থাকে না। কারণ আমার সামনে এসে সে দাঁড়াবে, আমি একজন বড় বস, যদি সেভাবে না দাঁড়ায় তাহলে তা আমাকে সম্মান দেওয়া হলো না। এজন্য তার ওই কর্মচারীদের এই অবস্থা হয়ে গিয়েছে যে কুজু কুজু হয়ে তার সামনে দাঁড়াতে হয়। ভাই, আমরা আল্লাহ রাসূলের আদর্শ অর্জন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কম শক্তি ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কত শক্তি ছিল? খন্দকের যুদ্ধের সময় যখন গর্ত খনন করা হচ্ছিল মদিনার পাশ দিয়ে, গর্ত খনন করতে করতে বড় একটা পাথর পড়বে আসছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন মিলে এটাকে সরাইতে পারতেছিলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন, একাই সেই পাথরটাকে সরাই ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তির শরীরে এত শক্তি থাকার পরও কাফেররা অনাত্মকভাবে তার সাথে খারাপ আচরণ করেছে। আবু জাহেলের কথা তো বলারই বাহিরে, সে কি পরিমাণ আল্লাহ রাসূলের প্রতি জুলুম আর নির্যাতন করেছে। আল্লাহর নবী কি কোনোদিন আবু জাহেলের গায়ে হাত তুলেছে? কোনোদিন তুলেন না। তাহলে আমরা কত বড় ক্ষমতাসীন হয়ে গিয়েছি যে একটু সম্পদের মালিক হলে, একটু গায়ে শক্তি হলে দুনিয়ার মানুষকে, সমাজের মানুষকে আমরা খাতায় রাখি না। এ ভাই, এই বিনয় গুণ আমরা সবাই অর্জন করি। সাহাবায়ে কেরাম যেভাবে বিনয় ছিলেন, আল্লাহ রাসূলের থেকে তারা যেভাবে বিনয় গুণটা অর্জন করেছেন, আমরা সবাই বিনয় হই। অহংকার অন্তর থেকে বের করে ফেলি। যদি কারো অন্তরের মধ্যে অহংকার থাকে, বাড়ির একজন দারোয়ানকে যদি কোনো ব্যক্তি অনার্থকভাবে একটা ধমকি দিয়ে থাকে, কিয়ামতের ময়দানে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনয় হওয়ার তৌফিক দান করেন, অন্তর থেকে অহংকার বের করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।